ভিউয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আলোচনা করব ইংরেজির একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের টপিক 2। সেটা আমাদের টপিকের নাম তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে ফাংশন অ্যান্ড প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, এছাড়াও যদি সিটেটের কোশ্চেনগুলো দেখো, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এখানে কয়েকটি ইম্পর্টেন্ট কিছু ফাংশন রয়েছে, কিছু প্রিন্সিপাল রয়েছে, যেগুলো তোমাদেরকে সম্পূর্ণ বাংলাতে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমাদের ইংলিশ পেডাগোগির ক্লাস 2 হচ্ছে 2023 প্রাইমারি টেটকে উপলক্ষ করে। তো তোমাদেরকে তার সঙ্গে আমাদের বলে রাখি, আমাদের ফাউন্ডেশন ব্যাচ অলরেডি ভর্তি চলছে। সেকে 1 আগস্ট থেকে কিন্তু আমাদের রেগুলার ক্লাস করানো হবে। সেখানে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে থিওরি এবং এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। তার সঙ্গে থাকবে আমাদের মক টেস্ট, সঙ্গে পেয়ে যাবে তোমরা পিডিএফ। আর এখানে আমাদের মান্থলি ফিস রয়েছে 100 টাকা, প্রতি মাসে ফিস রয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাও, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন হয়ে নাও। চলো, আজকে যে টপিকটা আলোচনা করব, আমরা এর আগেই বললাম যে ফাংশন অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং। প্রথমত দেখবো কি ফাংশন কি। ফাংশন মানে কি তোমরা প্রত্যেকে জানো, ফাংশন মানে কাজ, তাই কি না? তো এখানে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে ফাংশন জিনিসটা কি আমরা সেটা আলোচনা করব। প্রথম ফাংশন হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল ফাংশন। তোমরা যদি বাংলা পেডাগোগি এবং ইংলিশ পেডাগোগি কিন্তু একই রকম, বাংলা এবং ইংলিশ কিন্তু একই রকম, যেটা ভালো করে বুঝতে পারবে সেটাই কিন্তু ভালো হবে তোমাদের জন্য। প্রথম দেখো ইনস্ট্রুমেন্টাল ফাংশনটা কি। এখানে কি বলছে, দ্য ওয়ার্ড ইনস্ট্রুমেন্টাল মিনস সার্ভিং অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অর মিনস দ্য ইনস্ট্রুমেন্টাল ফাংশন রিফার্স টু দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট টু মেক দ্য রিসিপিয়েন্ট ডু সামথিং। ফর এক্সাম্পল কি বলছে, রিকোয়েস্টিং, ঠিক আছে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ইনস্ট্রুমেন্ট মানে কি, এখানে তোমাকে কোনো কিছু মানে অনুরোধ করা, ঠিক আছে, কোনো কিছু আদেশ করা বোঝাবে, ঠিক আছে। তাহলে কি বললাম, ইনস্ট্রুমেন্টাল ফাংশনের ক্ষেত্রে কি হবে, ইনস্ট্রুমেন্টাল ফাংশন হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা ব্যবহার, যেখানে কমান্ড অর্থাৎ আদেশ করা বোঝাবে বা রিকোয়েস্ট করা বোঝাবে। যদি কোনো বাক্যে রিকোয়েস্ট করে বোঝায় বা কোনো বাক্যে যদি আদেশ করা বোঝায়, তাহলে সেটা কি হবে, ইনস্ট্রুমেন্টাল ফাংশন। যেমন দেখো বলা হয়েছে উদাহরণ হিসেবে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে তুমি আমাকে এক গ্লাস জল দাও। তারপরে বলা হয়েছে কমান্ডিং, ওপেন দ্য ডোর, থ্রো অ্যাওয়ে দিস হচ্ছে কি গার্বেজ, ঠিক আছে। তাহলে ওপেন দ্য ডোর বললো, বা আমি তোমাকে যদি আর একটা কিছু বলি, লেট গো, তুমি ওখানে চলে যাও, সেটা একটা আদেশ করা বোঝাচ্ছে। অর্থাৎ কোনো বাক্যে যদি আদেশ এবং অনুরোধ বোঝায়, তাহলে সেটা হবে কি ইনস্ট্রুমেন্টাল ফাংশন। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট ফাংশন বলছে রেগুলেটরি ফাংশন। তোমরা নাম শুনেই বুঝতে পারছো, রেগুলেট করা অর্থাৎ নিয়ন্ত্রণ করা। টু রেগুলেট মিনস টু কন্ট্রোল ওয়ার টু ডাইরেক্ট বাই এ রুলস। কিসের মাধ্যমে, কোনো নিয়ম বা শৃঙ্খলার মাধ্যমে রেগুলেট করা। যেমন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কে রেগুলেট করে, শিক্ষক শিক্ষিকা রেগুলেট করে। কিসের মাধ্যমে, নিয়ন্ত্রণের মাধ্যমে, বিভিন্ন শৃঙ্খলার মাধ্যমে। মেথড অর প্রিন্সিপাল, দিস ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ রেফার্স টু দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু রেগুলেট দ্য বিহেভিয়ার অফ আদার্স। কী করা হয়, এই ফাংশনের মাধ্যমে কী করা হয়, অন্যের বিহেভিয়ার বা আচরণগুলোকে কী করা হয়, রেগুলেট করা হয়। ইট অলসো ইনক্লুড অ্যাডভাইজিং অ্যান্ড সাজেস্টিং। ফর এক্সাম্পল, এখানে কি করা হয়, সাজেস্ট করা হয় বা অ্যাডভাইস করা হয়। তাহলে আমরা ইনস্ট্রুমেন্টালের ক্ষেত্রে কি বললাম, ইনস্ট্রুমেন্টাল ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি অনুরোধ অর্থাৎ রিকোয়েস্ট পেলাম, আর একটা কি পেলাম তোমার হচ্ছে অর্ডার পেলাম, ঠিক আছে, দুটো পেলাম। কিন্তু রেগুলেটরি ফাংশনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে কি সাজেস্ট আর একটা হচ্ছে অ্যাডভাইস। ওকে, এগুলো কিন্তু গুলিয়ে ফেলো না, এগুলো একটু ভালো করে মাথায় রাখো। উদাহরণগুলো দেখো, বলছে ইউ শুড টেক সাম রেস্ট, তোমার কিছু মানে বা কিছু দিন বা কয়েক মুহূর্ত রেস্ট করা উচিত। এখানে বলছে দেখো উচিত, তোমাকে রেস্ট করতে হবে, তাই এটা হচ্ছে রেগুলেটরি। অ্যাডভাইস করা হচ্ছে, ইউ মাস্ট নট টেক থিংস দ্যাট ডু নট বিলংস টু ইউ, তুমি অবশ্যই সেগুলো নিবে না যেগুলো তোমার নয়, যেগুলো তোমার নয় তুমি কখনোই সেগুলো নিবে না। এটা কি বলছে, তোমার ওয়ার্নিং দিচ্ছে, অর্থাৎ ওয়ার্নিং করছে তুমি অবশ্যই সেগুলো নিবে না। দেখো একটা বাচ্চা ছেলে ধরো কিছু খেলনাপত্র আছে, সেগুলো নিতে চাই, তার মা বললো যে তুই নিবি না কারণ এগুলো তোর না, তাই কি হচ্ছে, রেগুলেট করছে, সে নিতে চাইছে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করছে, তাই কি না, তাকে নিয়ন্ত্রণ করছে, কিসের মাধ্যমে, ওয়ার্নিং করছে, তুই নিবি না, ওয়ার্নিং দিচ্ছে। তারপর বলছে পার্কিং ইজ নট অ্যালাউ, এখানে গাড়ি রাখা অ্যালাউ নেই, এটাও কিন্তু রেগুলেট করছে। তুমি গাড়ি রাখতে চাইছো কিন্তু ওকে রাখতে দিবে না, এটা কি রেগুলেট করা, ঠিক আছে। তুমি যেটা করতে চাইছো সেটাকে বাধা দিচ্ছে, তোমাকে নিয়ন্ত্রণ করছে, বোঝা গেল। অর্থাৎ এটা হচ্ছে একটা রেগুলেট করা, এটা কন্ট্রোলের মাধ্যমে রেগুলেট করা বা রুলের মাধ্যমে রেগুলেট করা। ক্লিয়ার, তাহলে রেগুলেটরি ফাংশন ক্লিয়ার। তারপরে 3 নম্বর বলছে
3 নাম্বার হচ্ছে কি ইন্টারাকশন ফাংশন। ইন্টারাকশন মানে কি, যে ভাব বিনিময় করা। দেখো এখানে বলছে দ্য ইন্টারাকশন ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ রিফার্স টু দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইন্টারাকশনস বিটুইন সেলফ অ্যান্ড আদার্স। এখানে ইন্টারাকশনটা কি, যে আমার সঙ্গে তোমার মধ্যে ভাব বিনিময় করা, বা কি সেলফ এবং আদার, নিজের সঙ্গে এবং অন্যের সঙ্গে মনের ভাব আদান প্রদান করা। ইট ইজ মি অ্যান্ড ইউ ফাংশন, এটা কি বলা হয়, মি অ্যান্ড ইউ, এটা আমি এবং তুমি ফাংশন বলা হয়। এটা প্রশ্ন যে হুইচ ফাংশন ইজ কল্ড মি অ্যান্ড ইউ, তখন আনসার হবে কি দ্য ইন্টারঅ্যাকশন ফাংশন। তাহলে ইন্টারঅ্যাকশন ফাংশনকে কি বলা হয়, মি অ্যান্ড ইউ ফাংশন বলা হয়। আর এটা ব্যবহার করা হয় ইন্টারঅ্যাকশন করার জন্য, মনের ভাব আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয়। দেখো এখানে কি বলছে, ইট ইনক্লুড হচ্ছে কি গ্রেটিং, গুড মর্নিং, গুড আফটারনুন বলি তো আমরা, তাই না, গুড নাইট, এগুলো কি ইন্টারঅ্যাকশন করা, তাই এটা হবে কি ইন্টারাক্টিং ফাংশন। তারপরে সিম্প্যাথি দেখানো, কারোর প্রতি যে আমরা সিম্প্যাথি দেখাই, বা তোমার কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, মানে কি ইন্টারাকশন করার চেষ্টা করছি, অর্থাৎ সিম্প্যাথি প্রকাশ করছি। তারপরে যে কি কংগ্রাচুলেশন জানাচ্ছি কাউকে, ইন্টারাকশন করছি। তারপরে যে গ্র্যাটিটিউড জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি, ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ বলছি। তারপরে যে কমপ্লিমেন্ট থাকে, তার প্রশংসা করা, এটাও কি ইন্টারাকশন ফাংশন। তারপর যে কি হোস্টিলিটি মানে তার বিরুদ্ধে কিছু বলা, তার সম্পর্কে খারাপ কিছু বলা, ঠিক আছে, সেটাকে হচ্ছে হোস্টিলিটি। তাহলে এগুলো সবই কিন্তু ইন্টারাকশন ফাংশনের মধ্যে পড়ে। ক্লিয়ার? নেক্সট দেখো দ্য পার্সোনাল ফাংশন। পার্সোনাল ফাংশন বলতে কি বোঝায়, দ্য পার্সোনাল ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ রিফার্স টু দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস পার্সোনাল ফিলিংস অ্যান্ড মিনিং। এখানে কি হয়, পার্সোনাল ফাংশনের মধ্যে কি হয়, এখানে ব্যক্তি নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করবে, নিজের ব্যক্তিগত বিভিন্ন ফিলিংস শেয়ার করবে, ঠিক আছে। দিস ফাংশন রিফার্স টু দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ আইদার টু এক্সপ্রেস দ্য স্পিকার্স ফিলিংস অথবা টু ইভলভ ফিলিংস অন দ্য পার্ট অফ দ্য অথর বা অডিটর। এখানে কি বলছে, এখানে তুমি কি করবে, অর্থাৎ স্পিকার কি করবে, নিজের যে মনের মধ্যে যে চিন্তা ভাবনা আবেগগুলো রয়েছে সেগুলো কি করবে, প্রকাশ করবে, শেয়ার করবে, এটাই বলা হয়েছে। উদাহরণগুলো দেখো, এ পোয়েম, একটা পোয়েম কে লিখে, একটা পোয়েম কবি লিখে, কবি তার মনের ভাব কিভাবে প্রকাশ করে, আমাদের মনের ভাব, আমাদের কষ্ট কীভাবে প্রকাশ করি, বন্ধুদেরকে ফোন করে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে। কিন্তু কবিদের কি এইসব করার সময় আছে, নেই। কবিরা কি করে, কবিরা কবিতা লেখে, তাহলে কবিতার মাধ্যমে কবিতার নিজের মনের ভাব প্রকাশ করে। তারপরে স্পিচ, কথা বলার মাধ্যমে, এক্সপ্রেশনের মাধ্যমে, আর কি হতে পারে কি লাভ এবং সরু, আমি আমার মনের যে ভালোবাসা সেটা কাউকে জানালাম, কাউকে কি জানালাম, আমার দুঃখ কষ্ট জানালাম, এগুলো সবই কি, এগুলো হচ্ছে সব পার্সোনাল ফাংশন, অর্থাৎ নিজের ব্যক্তিগত জিনিস প্রকাশ করছি। ক্লিয়ার? তারপর দেখো 5 নম্বর বলছে ইউরেস্টিক ফাংশন। এটার বাংলা মানে হচ্ছে ইউরেস্টিক মানে আবিষ্কারমূলক ফাংশন, ঠিক আছে। এখানে কি করা হবে দেখো, দ্য ইউরেস্টিক ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ রিফার্স টু ল্যাঙ্গুয়েজ অ্যাজ মিনস অফ ইনভেস্টিগেটিং রিয়ালিটি। যে কোনো জিনিস বাস্তবে সেটাকে ইনভেস্টিগেশন করা, তদন্ত করা, রিয়ালিটি খোঁজা, সেটা বাস্তবে আছে কিনা জানা, সত্য মিথ্যা যাচাই করা, ঠিক আছে। এছাড়া হচ্ছে কি এ ওয়ে অফ লার্নিং অ্যাবাউট থিংস দ্যাট আর ইউজিং ল্যাঙ্গুয়েজ টু লার্ন অ্যান্ড ডিসকভার। তাহলে আমরা যে ভাষাটা শিখছি এবং সেটাকে আবিষ্কার করা, সে ভাষার নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা, এগুলো সবই যে ইউরেস্টিক ফাংশন, অর্থাৎ যে কোনো কিছুকে আবিষ্কার করা। ইট ইজ দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ফর ইনকোয়ারি অথবা কোশ্চেনিং। এই যে ফাংশন, এই ফাংশনের মাধ্যমে কি করা হয়, ইনকোয়ারি করা হয়, তদন্ত করা হয়, অনুসন্ধান করা হয়, এছাড়া কি হয়, বিভিন্ন প্রশ্ন করা হয়। বোঝা গেল ইউরেস্টিক ফাংশন। চলো নেক্সট দেখো ইমাজিনেটিভ ফাংশন মানে কল্পনা করা। এখানে কি হবে, টু ইমেজ হচ্ছে কি মিনস টু ফর্ম এ পিকচার অফ সাম থিংস ইন দ্য মাইন্ড, থিঙ্ক অফ দ্য কি প্রবাবিলিটি অফ দ্য থিংস। কোনো বিষয়, এক্ষেত্রে কী হয়, কোনো বিষয় বা কোনো বস্তু সম্পর্কে তুমি কী করবে, তোমার ব্রেনের মধ্যে প্রথম ইমাজিন করবে, তুমি একটা ছবি অঙ্কন করবে, তার মানে কি এটা তুমি ভাবতে শুরু করলে। কিছুদিন আগেই হলো আমাদের চন্দ্র অভিযান, তো চন্দ্র অভিযান সম্পর্কে নিশ্চয় তোমার ব্রেনের মধ্যে কিছু না কিছু ইমাজিন হয়ে গেছে, সে কীভাবে ল্যান্ড করবে, কবে পৌঁছাবে, তার কীভাবে কাজ করবে, সমস্ত কিছু তোমার মধ্যে ইমাজিনেশন হয়েছে। এটা কি বলছো আমরা, কি ইমাজিনেটিং ফাংশন। তারপর বলছি দেখো দিস ফাংশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ রিফার্স টু ল্যাঙ্গুয়েজ ইউজ টু ক্রিয়েট এ ওয়ার্ল্ড অফ দ্য কি ইমাজিনেশন। এটা কি করে, আমাদের মনের ভেতরে একটা কি কল্পনার জগৎ তৈরি করে, আমাদের মধ্যে কি করে একটা কল্পনার জগৎ তৈরি করে। ইট ইজ দ্য ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফর ইটস ওন সে গিভ হচ্ছে কি প্লিজার ইমাজিনেটিভলি ইয়ান হচ্ছে কি অ্যাস্থেটিক্যালি অথবা হচ্ছে কি এক্সাম্পল। এখানে কি বলছে দেখো, জিনিসটা বোঝো ভালো করে। যেমন ক্লাসে শিক্ষক মহাশয় কী করলো, কোনো একটা ছবি দিল, যে একটা কলসি আছে, কলসিতে কিছু নুড়ি পাথর আছে, একটা কাক কী করছে, কলসির জলের ওপরে ফেলছে, এখান থেকে তোমাকে ইমাজিন করতে দিল, ঠিক আছে, আমরা পড়েছি না, এগুলো হচ্ছে ইমাজিনেশন। তারপরে চলে আসি আমরা 7 নাম্বার, দ্য রিপ্রেজেন্টেশনাল ফাংশন। রিপ্রেজেন্টেশন মানে কি, কোনো কিছু উপস্থাপন করা, রিপ্রেজেন্ট মানে কি কোনো কিছুকে উপস্থাপন করা।
টু রিপ্রেজেন্ট কোনো কিছু উপস্থান করতে, মেন্স টু হচ্ছে কি ডেপিসিট, টু শো, টু হচ্ছে কি ডিজায়ার, টু হচ্ছে কি প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। কোনো কিছু কী করা, উপস্থাপন করা, কোনো কিছুকে তুলে ধরা, কিসের মাধ্যমে, ভাষার মাধ্যমে, কোনো কিছুকে ভাষার মাধ্যমে তুলে ধরা, ঠিক আছে, প্রকাশ করা। দ্য রিপ্রেজেন্টেশন ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ রিফার্স টু ল্যাঙ্গুয়েজ ইউজ টু কমিউনিকেট ইনফরমেশন। তাহলে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কী হবে, আমাদের এখানে একটা ইনফরমেশন থাকবে, আমরা কমিউনিকেট করছি, আমরা মনের ভাব প্রকাশ করছি, কিন্তু এখানে কী থাকবে, একটা নির্দিষ্ট ইনফরমেশন থাকবে, আমরা উল্টাপাল্টা কিছু বকবক করবো না, এখানে একটা সত্যিকারে ভালো কিছু ইনফরমেশন থাকবে। ইট ইজ দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু কনভে এ মেসেজ হুইচ হ্যাজ স্পেসিফিক রেফারেন্স টু দ্য প্রসেস, পারসন, অবজেক্ট অ্যান্ড কোয়ালিটি। এর মাধ্যমে কী ইনফরমেশন দেবে, কোনো ব্যক্তি সম্পর্কে ইনফরমেশন দেবে, কোনো প্রসেস সম্পর্কে ইনফরমেশন দেবে, কোনো অবজেক্ট সম্পর্কে, এছাড়া কোনো কোয়ালিটি সম্পর্কে কী করবে, ইনফরমেশন দেবে। ফর এক্সাম্পল বুক, নিউজ পেপার, ম্যাগাজিন, নোবেল, ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য মাস মিডিয়া। দেখো এই সমস্ত যে উদাহরণগুলো বললাম, বুক, নিউজ পেপার, এগুলো কী হয়, আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে, করে কি না, বিভিন্ন মাস মিডিয়া কী করে, আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে। তাই এগুলো হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন ফাংশন। ক্লিয়ার? এরপরে কিন্তু তোমাদের এমসিকিউ করাবো এই টপিকটার উপরে নেক্সট ক্লাসে এই টপিকের উপরে তোমাদের এমসিকিউ হবে রবিবারে। ক্লিয়ার? তারপরে চলে আসো কি ফ্যাটিক ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। ফ্যাটিক ফাংশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ ইউজ টু এস্টাবলিশ অ্যান অ্যাটমসফিয়ার ওয়ার মেনটেন সোশ্যাল কন্ট্যাক্ট বিটুইন দ্য স্পিকার অ্যান্ড দ্য হিয়ারার। এক্ষেত্রে কি করা হয়, যে কথা বলে আর যে কথা শোনে তার মধ্যে একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়। মাঝে মধ্যে আমরা গুড মর্নিং বলি, গুড নাইট বলি কি না, তাহলে এগুলোর মাধ্যমে কি হয়, একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়, একটা বন্ডিং তৈরি হয়। গ্রেটিং, ফেয়ারওয়েল অ্যান্ড যে কমেন্টস অন দ্য যে কি ওয়েদার সার্ভিস অফ ফাংশন। দেখো তুমি ধরো তুমি চাকরি পেয়ে গেছো, তোমার বিদ্যালয়ে একজন টিচার ছিল, পুরনো টিচার, সে রিটায়ার হবে, তুমি কি করবে, তার বিদায়ের জন্য একটা অনুষ্ঠান করবে, কেন, তার সঙ্গে যাতে তোমার সম্পর্কটা ভালো থাকে। বা কোনো টিচার নতুন চাকরি পেলো, তুমিও চাকরি করো, তখন তুমি কী করবে, তাকে নবীনবরণ করবে, কেন, কারণ হচ্ছে সোশ্যাল কন্ট্যাক্টটাকে ঠিকঠাক বজায় রাখার জন্য। এই যে পদ্ধতি, এটাকে বলছে কি ফ্যাটিক ফাংশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং। এতক্ষণ আমরা আলোচনা করলাম কি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ফাংশন। এবার আমরা আলোচনা করব প্রিন্সিপালগুলো ভালো করে পড়বে, কারণ বেশিরভাগ প্রশ্ন এই প্রিন্সিপাল থেকে আসে। 2022 সালে টেট পরীক্ষা এসেছিল। দেখো প্রিন্সিপাল অফ কোরিলেশন, ভালো করে বোঝো, কোরিলেশন মানে কি, সমন্বয় সাধন। বাংলা বলো, সমন্বয় সাধন। অর্থাৎ একজন শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে যে টপিকটা বা যে বিষয়টা পড়াবে সেই সম্পর্কিত সেই টপিকের সঙ্গে বাস্তবে যে কোনো জিনিসের কী করবে, কোরিলেট করবে, বা অন্য কোনো সাবজেক্টের সঙ্গে কোরিলেট করবে, সমন্বয় সাধন করবে, এটা কি বলছে, কোরিলেশন। দেখো কি বলছে, ইফ টিচিং লার্নিং অফ ইংলিশ ইজ কোরিলেটেড উইথ যে কি রিয়েল লাইফ। তাহলে কি, ইংলিশ যখন পড়াবো, ইংলিশটাকে আমাদের বাস্তবের জীবনের সঙ্গে কোরিলেট করতে হবে। Then learners will realize the need of the language learning and will take the interest in this show. তাহলে বাচ্চারা বা তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারবে যে ভাষা শেখা আমাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা প্রয়োজন, তবেই সে ভাষা শেখার প্রতি আগ্রহ প্রকাশ করতে পারবে। কারণ আমি শিখেই গেলাম, ধরো আমি যে প্রিন্সিপাল কোরেশন এগুলো আমি পড়ছি, কিন্তু আমি বাস্তবে এর প্রয়োগ কি আমি কিছু জানি না, তাহলে আমার পড়তে কি ভালো লাগবে, লাগবে না। যদি এর আমি বাস্তবে প্রয়োগ জানি, বুঝতে শিখি, তাহলে কিন্তু আমার পড়তে কিন্তু অনেকটা ভালো লাগবে। দ্যাট ইট শুড বি কোরিলেটেড উইথ দ্য রিয়েল লাইফ অ্যান্ড দ্য আদার সাবজেক্ট অ্যাজ ওয়েল। তাহলে যে বিষয়টা বা যে টপিকটা আমাদের রয়েছে সেই বিষয়টার সঙ্গে আমাদেরকে বাস্তবের সঙ্গে কোরিলেট করতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। নেক্সট চলে আসছে প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। হ্যাবিট ফরমেশন কি, তোমার অভ্যাস তৈরি করা। আমরা জানি যে শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে অভ্যাস তৈরি করতে সাহায্য করে। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ হ্যাবিট ফরমেশন প্রসেস। এই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মাধ্যমে কী হয়, আমাদের হ্যাবিট ফরমেশন হয়। ইট ইজ এ প্রসেস ডিউরিং হুইচ হচ্ছে কি ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ হ্যাবিট আর ফর্ম। এর মাধ্যমে কী করা হয়, কী হয়, ভেরিয়াস কিন্তু বিভিন্ন ধরনের হ্যাবিট কিন্তু ফরমেশন হয়। দেয়ারফর কী ফরমেশন হয়, যেমন হচ্ছে কি স্পিকিং, কথা বলা, লিসেনিং করা, রিডিং করা, রাইটিং করা, প্রত্যেকটা জিনিস স্কিল যেগুলো রয়েছে সেগুলো আমাদের হ্যাবিট হচ্ছে। তো একটা বাচ্চাকে যদি রেগুলার হোম টাস্ক দেওয়া হয়, সে কিন্তু হ্যাবিট হয়ে যাবে যে প্রতিদিন হোম টাস্ক করার। একটা বাচ্চা যদি প্রতিদিন সন্ধ্যাবেলায় পড়তে বসে, তাহলে তার হ্যাবিট হয়ে যাবে প্রতিদিন সন্ধ্যাবেলায় পড়তে বসা। তাহলে এখানে কি বলছে, আমরা হ্যাবিট ফরমেশন করে, ঠিক আছে। নেক্সট হয়ে আসছি প্রিন্সিপাল অফ হচ্ছে কি ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। এখানে কি বলছে, প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। ন্যাচারাল মানে প্রাকৃতিক অর্ডার, একটাকে কি স্বাভাবিক অর্ডারে পড়াতে হবে। স্বাভাবিক অর্ডার হচ্ছে কি, দেখো লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং। আমরা জানি ভাষা শিক্ষার ক্ষেত্রে কটি দক্ষতা, 4টি দক্ষতা। একটা হচ্ছে কি লিসেনিং, রাইটিং, রিডিং অ্যান্ড হচ্ছে কি স্পিকিং, তাই না। তাহলে প্রথম হচ্ছে আমাদের লিসেনিং, শুনতে হবে, তারপর আমাদেরকে বলতে হবে, পড়তে হবে, তারপর লিখতে হবে। এই পরপর বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, বোঝা গেল, পরপর বাচ্চাদের মধ্যে ডেভেলপ করে তুলতে হবে। এটা কি বলছে কি প্রিন্সিপাল অফ ন্যাচারাল
order learning. In this order a child learn his or her হচ্ছে কি মাদার টাং উইদাউট এনি ফর্মালিস্টিক ইনস্ট্রাকশন। এক্ষেত্রে কি হয়, একটা শিশুর যে মাদার টাং রয়েছে, মাতৃভাষা রয়েছে, সে মাতৃভাষা শেখে কোনো রকম ইনস্ট্রাকশন ছাড়াই। সো দিস ন্যাচারাল অর্ডার অফ লার্নিং শুড বি কনসিডার হুইল টিচিং লার্নিং। তাহলে যখন আমরা ইংরেজি শিখবো বা যখন আমরা ভাষা শিখবো তখন এই কী করবো, ন্যাচারাল যে অর্ডার সেটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। নেক্সট দেখো 4 নাম্বার, প্রিন্সিপাল অফ মাল্টি স্কিল অ্যাপ্রোচ। এখানে কি করবেন, all the 4 language skill are to be given their due to importance when learning and teaching them. No skill should be হচ্ছে কি ওভার এমফাসাইজ অর নেগলেক্ট। তাহলে আমরা এখানে জানলাম যে সমস্ত স্কিলগুলো রয়েছে, শিখন, কথন, লিখন, পঠন, প্রত্যেকটি দক্ষতাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। যে কোনো বিষয় সমস্যার সমাধান করার জন্য যে সমস্ত স্কিলগুলো রয়েছে প্রত্যেকটা স্কিলকে ব্যবহার করতে হবে, অর্থাৎ মাল্টি স্কিল অ্যাপ্রোচ। এখানে কোনো একটা নির্দিষ্ট স্কিলকে ওভার এমফাসাইজ করা হবে, বেশি গুরুত্ব দেওয়া যাবে না, বা কোনো স্কিলকে কিন্তু নেগলেক্ট করাও যাবে না বা ইগনোর করাও যাবে না, এটা বলা হয়েছে। নেক্সট 5 নম্বর দেখো, প্রিন্সিপাল অফ সিলেকশন অ্যান্ড গ্রেডিশন। সিলেকশন এবং গ্রেডিশন কি বলছে, ওয়ান শুড প্রসেস ফ্রম হচ্ছে কি সিম্পল টু ডিফিকাল্ট ইন ল্যাঙ্গুয়েজ। তাহলে শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষা দেওয়ার সময় অবশ্যই কী করতে হবে, সিম্পল থেকে কিন্তু জটিলের দিকে যেতে হবে, অর্থাৎ সহজ থেকে জটিলের দিকে এগিয়ে যেতে হবে। লার্নিং দেয়ার ফর ভোকাবুলারি স্ট্রাকচার কিন্তু ল্যাঙ্গুয়েজ শুড বি সিলেক্টেড অ্যান্ড গ্রেড অ্যাজ পার দেয়ার। তাহলে কি যে যখন একটা ভাষা শিক্ষা দেবো প্রথম তাকে ভোকাবুলারি, তারপর ছোটো ছোটো শব্দ, তারপর ছোটো ছোটো সেন্টেন্স শিক্ষা দিতে হবে। এই যে আমরা পড়ছি যে সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন, এটা হচ্ছে 4টে জিনিসের উপরে ভিত্তি করে গড়ে ওঠে। একটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, যে জিনিসটা তোমাকে বাচ্চাদেরকে শেখাচ্ছ সেটা বারবার বলতে হবে, বারবার ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে, বারবার বলতে হবে। তারপর হচ্ছে কি টিচএবিলিটি। টিচএবিলিটি মানে তুমি যে বিষয়টা পড়াচ্ছ সেই বিষয়ে তোমার জ্ঞান থাকতে হবে এবং তোমার পঠন ক্ষমতা রাখতে হবে। তারপর যে ডিফিকাল্টি লেভেল মানে যে টপিকটা বা যে বিষয়টা তুমি বাচ্চাদেরকে পড়াচ্ছ সেটা সহজ, মানে কম ডিফিকাল্টি থেকে ধীরে ধীরে বেশি ডিফিকাল্টির দিকে এগোতে হবে। তার হচ্ছে কি লার্ন অ্যাবিলিটি মানে যে শিক্ষার্থীদেরকে যে বিষয়টা পড়ানোর জন্য তুমি রেডি হয়েছো সেই বিষয়টা শিক্ষার্থীরা কতটা নিতে পারবে সেই দিকটা তোমাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ লার্ন অ্যাবিলিটি। 6 নাম্বার, প্রিন্সিপাল অফ মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট। তাহলে কি বলছে, মোটিভেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ল্যাঙ্গুয়েজ। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে মোটিভেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট ক্রিয়েট এ ইন্টারেস্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। এ টিচার মাস্ট হচ্ছে কি মোটিভেট দ্য স্টুডেন্ট টু লার্ন ইংলিশ বাই প্যারিস প্রাইজ গ্রেড পিকচার চার্ট ইত্যাদি। তাহলে ভাষা শিক্ষার ক্লাসে একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে অবশ্যই মোটিভেশন করবে ভাষা শিক্ষা পাওয়ার জন্য, অর্থাৎ কিসের মাধ্যমে, বিভিন্ন প্রাইজের মাধ্যমে হতে পারে, প্রশংসার মাধ্যমে হতে পারে, বিভিন্ন চার্ট পোস্টের মাধ্যমে কী করবে, তাদেরকে মোটিভেশন করবে। 7 নম্বর বলা হয়েছে প্রিন্সিপাল অফ মাল্টিপল অ্যাপ্রোচ। এখানে কি বলছে, এর আগে আমরা পড়লাম মাল্টিপল, সেম জিনিস এখানেও। দ্য ইংলিশ টিচার শুড নট সিক টু হচ্ছে কি পার্টিকুলার মেথড অথবা টিচিং, সি শুড ইউজ অল হচ্ছে কি মেথড অ্যাপ্রোচ অ্যান্ড টেকনিক অফ টিচিং ইংলিশ অ্যাজ পার দ্য নিডস অফ দ্য রিকোয়ারমেন্ট অফ লার্নিং। এক্ষেত্রে একজন শিক্ষক মহাশয় ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য কোনো একটা কোনো রকম নির্দিষ্ট কী করবে না, অ্যাপ্রোচকে ফলো করবে না, এখানে মাল্টিপল অ্যাপ্রোচকে ফলো করবে। ক্লিয়ার? 8 নম্বর দেখো, 8 নম্বর সবাই বুঝতে পারছো তো? চলো, প্রিন্সিপাল অফ অ্যাকিউরেসি অ্যান্ড হচ্ছে কি কারেক্টনেস। প্রিন্সিপাল অফ অ্যাকিউরেসি মানে কি, তুমি যে বিষয়টা শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছ তাতে যাতে নির্ভুলতা থাকে, অর্থাৎ যাতে কোনো রকম ভুল না থাকে এবং সেটা কারেক্টনেস থাকতে হবে, একদম নির্ভুল থাকতে হবে। দিস প্রিন্সিপাল লিডস টু এ কারেক্ট হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন। তুমি যে জিনিসটা পড়াচ্ছ তোমার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ সঠিক হতে হবে, স্পেলিং ঠিক থাকতে হবে, স্ট্রাকচার যে বিষয়টা পড়াচ্ছ তার বাক্যের স্ট্রাকচার ঠিক থাকতে হবে, অ্যাকিউমুলেট হচ্ছে কি লজিক এক্সপ্রেশন, এবং যে কোনো জিনিস তোমাকে লজিকের আকারে প্রকাশ করতে হবে। হ্যাভিং সিমিলার সাউন্ড উইথ হচ্ছে কি ডিফারেন্ট অর্ডার, এস মেড ফর্ম হচ্ছে কি রেগুলার পার্ট অফ দ্য প্র্যাকটিস। বোঝা গেল? তাহলে এত কিছু জানার দরকার নেই, এখানে কি হবে অ্যাকিউরেসি এবং হচ্ছে কি কারেক্টনেস মেনটেন করতে হবে। নেক্সট 9 নম্বর দেখো, প্রিন্সিপাল অফ দ্য যে কি ন্যাচারাল প্রসেস। এর আগে আমরা পড়লাম ন্যাচারাল প্রসেসটা কি, এখানে সহজ থেকে জটিলের দিকে যেতে হবে। দিস কি দ্য মাদার টাং ইজ রিকোয়ার্ড বাই দ্য চিলড্রেন। এখানে কি হয়, শিশুদেরকে মাদার চাইল্ডের প্রয়োজন রয়েছে। থট 1 হচ্ছে কি ন্যাচারাল প্রসেস, দিস প্রসেস শুড বি হচ্ছে কি অ্যাডপ্টেড ইন হচ্ছে কি টেকনিক্যাল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। বি কিপ দ্য যে কি সার্চ ফর এ চাইল্ড শুড বি হচ্ছে কি অ্যাটমসফিয়ার উইথ হচ্ছে নেসেসারি টু লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ। এখানে কি বলা হয়েছে, শিক্ষার্থীরা যখন টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবে সেটা তাকে মাতৃভাষার মতো শিক্ষা দিতে হবে, এটাই বলছে কি ন্যাচারাল প্রসেস। অর্থাৎ শিশুরা মাতৃভাষা যেমন ন্যাচারালিভাবে শেখে ঠিক তেমনি তারা ইংরেজিকেও কিন্তু ন্যাচারালিভাবে শিখবে, এটা বলা হয়েছে। যেমন হচ্ছে কি অ্যারেঞ্জিং এ গ্রুপ ডিসকাশন করার ফলে তারা শিখতে পারবে। তারপর কি বলছে ট্র্যাকিং টু দ্য স্টুডেন্ট ইন দ্য যে টার্গেট ল্যাঙ্গুয়েজ। একটা শিক্ষার্থীদেরকে কী করতে হবে, বিভিন্ন স্কোপ দিতে হবে যাতে তারা টার্গেট ল্যাঙ্গুয়েজকে বেশি বেশি করে ইউজ করতে পারে। 10 নম্বর দেখো, স্টার্টিং উইথ স্পিকিং নট ওয়ার্কিং। তুমি যখন শিক্ষার্থীদেরকে কোনো কিছু শিক্ষা দেবে তখন কী করবে, সবসময় স্পিকিং কথাগুলো দিয়ে শুরু করবে এবং রাইটিং দিয়ে শেষ করবে, কখনো রাইটিংটা আগে তুমি নিয়ে আসবে না। ক্লিয়ার?
তারপর দেখো 11 নম্বর অর্থাৎ লাস্ট আমাদের প্রিন্সিপাল কি বলছে দেখো, প্রিন্সিপাল অফ পারপোজ, অর্থাৎ শিক্ষার্থীদেরকে যে বিষয়টা শিক্ষা দেওয়া হবে, একজন কি করবে নার্স অবশ্যই শিক্ষা দেওয়ার পেছনে তার পারপোজ রাখতে হবে। তাহলে কি বলছে দেখো, এখানে কি হচ্ছে, পারপাস অফ দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি কি ডিসাইড ইন দ্য কি বিগিনিং, সো ইট বিকেম এ সিম্পল অ্যাফেয়ার টু ডিজাইন কোর্স সুইটেবল দ্য পারপাস। অর্থাৎ একজন শিক্ষক মহাশয় যখন তার শিক্ষার্থীকে শিক্ষা দেবে, অবশ্যই সেই বিষয়টির প্রতি তার পারপাস বা লক্ষ্য রাখতে হবে, কারণ উইদাউট লক্ষ্য কোনো কিছু কিন্তু সাকসেস হয় না, তাই অবশ্যই সেটা কিন্তু লক্ষ্য রেখে কিন্তু পড়াতে হবে। ক্লিয়ার? তাহলে টোটাল আমরা 12টা কিন্তু প্রিন্সিপাল এবং কিছু ফাংশন পড়লাম। নেক্সট ক্লাসে দেখবে এই টপিকের ওপর আমি এমসিকিউ নিয়ে আসবো, তখন এমসিকিউগুলো তোমাদেরকে পড়তে অনেকটা সুবিধা হবে। তো ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। গুড নাইট।